এটা অন করবি। এমনি আমি মোটা মানুষ আর ওজন বাড়াই। ইম্পোর্ট করা ইম্পোর্টের কাগজপত্র আছে আপনাদের কাছে? এগুলো তো স্যার আমাদের আউটলেটে দেয় না। আমরা তো অনেক জায়গায় বলেছি, তারপরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি যে ইম্পোর্টেড পণ্য হলে সেটির পেপারস রাখতে হবে, যদি না রাখেন সেটি শাস্তিযোগ্য অপরাধ। আমাদেরকে তো সেটা আউটলেটে দেওয়া হয় না, আমাদের শুধু প্রোডাক্টগুলো পাঠানো হয়। এগুলো হচ্ছে স্যার আমাদের আপনারাই আনেন না, এটা হচ্ছে স্যার আমাদেরকে হেড অফিস থেকে আর কি আমাদের ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্টগুলো দেয়। তো ম্যানেজমেন্ট কি এটা আমদানি করে? কে আমদানি করে? কখনো কখনো দেখা যায় বিভিন্ন ইম্পোর্টারের থেকে কালেক্ট করে নেয় আমাদের। তো যে ইম্পোর্টারের কাছ থেকে কালেক্ট করবে তার পেপারস রাখবেন। তাদের তো ম্যাম অবশ্যই আছে আমাদের অফিসে। আমাদের কনসার্নটা হলো যে এটা বাংলাদেশে তৈরি হয়ে যদি চায়না প্রোডাক্ট হিসাবে বিক্রি হয় তাহলে ভোক্তা প্রতারিত হবে। জি জি অবশ্যই, আমরা এরকম এটা যে চায়নার সেটা সপক্ষে আপনার কাগজপত্র রাখতে হবে। যেগুলো স্যার আমরা আপনি কথা না বলে আমার কথা শুনেন। জি জি, এটা যে চায়নার প্রোডাক্ট সেটার সপক্ষে আপনার পেপারস রাখবেন। শেষ, ঝামেলা শেষ। আর না রাখলে আমরা ফাইন করে দেবো আপনাকে। কারণ আমরা কিন্তু পোশাক শিল্পে যে তৈরি পোশাকে অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা অনেক ভালো কাপড় তৈরি করতে পারি, তাই না? জি। তো এখন আমার দেশের তৈরি জিনিস যদি আপনি চায়না বলে বেশি দামে বিক্রি করে দেন তাহলে তো মুশকিল। সেটা সবার সাথে প্রতারণা করা এক প্রকার। হ্যাঁ, এক প্রকার প্রতারণা। তো আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো উনি বুঝতে পেরেছেন কিন্তু কোনো কাগজপত্র রাখেননি। কাগজপত্র তাহলে দেখাতে হবে আমাদের। স্যার আমাদের তো দেখা যায় শোরুম যে প্রোডাক্টগুলো তারা হচ্ছে আমাদেরকে আমাদের ম্যানেজমেন্ট বা অফিস থেকে পাঠায়। অফিসে বলবেন, ম্যানেজমেন্টকে বলবেন। স্যার এখন তো আমরা নাই আমাদের কাছে, হয়তো বা আমরা পরবর্তীতে বলে রাখবো যখনই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আমাদের দেয় যেন ডকুমেন্টসটা দিয়ে দেয়। এগুলো কি হবে তাহলে? ইম্পোর্ট করছে এগুলো তো স্যার এখন আপাতত আমার কাছে আনা নাই। আপনার কাছে এখন নাই, ম্যানেজমেন্টকে বলবেন কাগজ দেন। ম্যানেজমেন্টকে তো আমি জানাতে পারি। এখন জানান, হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। দেখেন কাগজ দিতে পারে কিনা। দেখি এখানে কিউআর কোডটা কি মিন করছে। এদের হেডকোয়ার্টারের নাম্বার দিয়েছে নাকি? ঠিকানা এই যে এটা তো আমাদের দেশি প্রোডাক্ট। দেশি প্রোডাক্ট এই টি শার্টের জন্য কি বিএসটি ম্যান্ডেটরি করেছে? এটা ঠিক আছে, এটা তো আমাদের কনসার্নও না। এখানে মেড ইন বাংলাদেশ পরিষ্কার বলা আছে। ওই যে চাইনিজ টি শার্ট বা ড্রপ শোল্ডার ওইগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি আসছে? পেপারস আসছে? কতক্ষণ লাগবে? পেপারস না রাখার জন্য একটা ফাইন করে দিই আপনাকে। আচ্ছা, আমাদের সময় নষ্ট করবেন না, আপনি একটু ক্লিয়ারলি আমাদেরকে বলেন উনি কি দিতে পারবেন না পারবেন না। মানে প্রায় 1000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই না? ওই যে চাইনিজ যে ইম্পোর্টেড টি শার্ট গুলো আছে না, ওইগুলো কার থেকে নেই, যে ইম্পোর্টার থেকে নেই তারটা লাগবে, কিনবে। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন, ফাস্ট দেন আমাদের। এটা এখন দিচ্ছে, এটা আমরা আসার আগেই আপনার এখানে স্টোর রাখা উচিত ছিল। জি স্যার, এনে ভুলবশত স্যার এটা করতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমাদের দেশের লোকজন বিদেশি পণ্য পছন্দ করে, আপনারা বিক্রি করতে পছন্দ করেন, ঠিক আছে, আপনি আনবেন, তো আমদানি কাগজপত্র সহ রাখবেন আর কি। তো আমাদের কনসার্ন ওইটাই যে আপনারা দেশি পণ্যটা যাতে বিদেশি বলে বিক্রি না করেন, আর কিছু না। যেটা যে দেশে সেভাবে বিক্রি হবে সেটাই।
প্রতিযোগিতায় যে থাকবে তারটা বিক্রি হবে, যে বেশি দাম ধরবে তারটা বিক্রি হবে না, ঝামেলা নাই কোথাও। তো সমস্যা তখনই হবে যখন এক দেশের প্রোডাক্টকে আপনি অন্য দেশের বলে বিক্রি করবেন। পারবেন দেন, পারবেন দিচ্ছি, আমি বলছি বলবেন আর কি বলবেন, রেসপন্স কি পজিটিভ না নেগেটিভ? রেসপন্স পজিটিভ, বলছে যে দিচ্ছি কিছুক্ষণের ভিতর ছবি আমাকে দিবে। কিছুক্ষণের মধ্যে স্যার, এটা একটা মানে ভেক ওয়ার্ড, মানে অনেক সময় লেগে কিছুক্ষণ না, যাবে। হয়তো 2-1 মিনিটের ভিতরেই দিয়ে দিবে, জাস্ট ছবিটা পাঠালে আমি শো করতেছি। আচ্ছা, আমরা পাশে আছি, আপনি রেডি রাখুন। জি স্যার, অবশ্যই অবশ্যই। তো